এক কথায় রাজধর্ম পালন করলেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম আপিলেট অথরিটি শৈলেশ যাদব। অভিযোগের সত্যতা যাচাই করে আরটিআই এর আবেদনের পরিপ্রেক্ষিতে ইসমাইল নামের এক কর্মচারীকে বরখাস্ত করলেন শৈলেশ যাদব। ঘটনার বিবরণ এরকম। গত 2004-05 সালে জগহরি মোড়ার 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম সাহার স্ত্রী তনুশ্রী সাহার নামে ইন্দিরা আবাস যোজনা একটি ঘরের অনুমোদন দেয় মিউনিসিপ্যাল কর্পোরেশন। একই কায়দায় আবার 2017-18 সালে তনুশ্রীকে পুনরায় বেনিফিশিয়ারি নির্বাচন করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তৈরির জন্য অনুমোদন দেওয়া হয় অবৈধভাবে। তবে একবারের অনুদানও ঘরের কাজ তৈরিতে লাগায়নি তনুশ্রী। প্রশ্ন হলো, একই ব্যক্তি কিভাবে দুইবার বেনিফিশিয়ারি নির্বাচিত হলো? এতে জড়িত রয়েছে এএমসির কোনো দুর্নীতি চক্র। এই বিষয় এনে 2018 সালের 26 নভেম্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিকট অভিযোগ দায়ের করেন আইনজীবী চণ্ডীদাস ভট্টাচার্য। তবে কোনো সদুত্তর না পেয়ে তিনি 21 জানুয়ারি আরটিআই অ্যাক্টে তার অভিযোগের অ্যাকশন টেকেন রিপোর্ট সরবরাহ করতে বলেন এসপিআইওকে। তাও পাননি, কেননা ইসমাইল মিয়া নামের কর্মচারীটি সব কাগজ লোপাট করে দেয়। তাই আইনজীবী 12 মার্চ প্রথম আপিল করেন, যার শুনানি হলো বুধবার। আর এতে আটকে গেলেন ইসমাইল মিয়া। অবশেষে তাকে বরখাস্ত করে দিলেন শৈলেশ যাদব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।